নজর রাখবো পরবর্তী সংবাদে। নতুন করে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি গড়ার আগে ভাগেই বার্তা দিয়েছিলেন সিপিএম এর পক্ষ থেকে। যদিও আজকে নাম প্রকাশে এসেছে, তারই মধ্যে সব থেকে প্রথমেই লক্ষ্য করা গেছে যে সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ জিতেন্দ্র চৌধুরী। কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য হয়েছেন অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, এবং কেন্দ্রীয় কমিটির সদস্য করা হলো কৃষ্ণা, মানিক, রতন, পাশাপাশি নরেশকে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যেহেতু মাদুরাইয়ে ছিল একেবারে শেষ দিন, আর সেখানেই মূলত একটা বিশাল ঘোষণা হয়ে যায়। আর সেই ঘোষণার দিকেই আমাদের নজর ছিল, যে সংক্রান্ত খবর আমরা দুপুরেই তুলে ধরেছি। তবে বলতেই হচ্ছে যে রাজ্যের ক্ষেত্রে কারা কারা কেন্দ্রীয় এই কমিটিতে জায়গা পেল। দেখো, সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে প্রথম যে বিরোধী দল নেতা অর্থাৎ জিতেন্দ্র চৌধুরী, সেই জিতেন্দ্র চৌধুরী কিন্তু জায়গা পেয়ে গেছে এবার পলিট ব্যুরোতে। অন্যদিকে কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের মানিক সরকার। কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে কৃষ্ণা, মানিকদের, রতন এবং নরেশ জমাতিয়াকে। একটা বিষয় এই জায়গায় আমি স্পষ্ট করে দিই, উত্তর পূর্বাঞ্চলের প্রথম উপজাতি পলিট ব্যুরোর সদস্য কিন্তু হলেন ত্রিপুরা থেকে। একেবারে আমি আবারও বলছি, উত্তর পূর্বের উপজাতির পলিট ব্যুরোর প্রথম সদস্য হয়েছে ত্রিপুরা থেকে জিতেন্দ্র চৌধুরী। এবং কেন্দ্রীয় কমিটিতে এবার কিন্তু আমন্ত্রিত সদস্য হয়ে গেলেন প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। তাকে কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য বানানো হয়েছে, তার কারণে বয়স জনিত একটা বিষয় থাকতে এই বয়স জনিত কারণেই কিন্তু কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্য করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় কমিটির আরো যে সদস্য তারা হচ্ছেন কৃষ্ণা, মানিক দে, নরেশ জমাতিয়া। তারা কিন্তু রাজ্যের হয়ে স্থান পেয়েছে। এই যে কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রীয় স্তরে, সেই কমিটি গঠন করাকে কেন্দ্র করে গোটা দেশের সিপিএম নেতৃত্বদের কিন্তু নজর ছিল। তবে একটা বিষয় অবশ্যই শতাব্দী প্রত্যেকের মনে প্রশ্ন ছিল, যদি এবার পলিট ব্যুরোর সদস্য থেকে বাদ পড়ে যান মানিক সরকার, তবে কি সেক্ষেত্রে রাজ্য থেকে কোনো প্রতিনিধি থাকছেন না পলিট ব্যুরোতে? কারণ বয়স জনিত একটা বড় সমস্যা এই মুহূর্তে রয়েছে। কিন্তু সেই জায়গায় দেখা গেল না, এবার কিন্তু সেখানে থাকছেন জিতেন্দ্র চৌধুরী, উপজাতি প্রথম একজন জিতেন্দ্র চৌধুরী মনে করা হচ্ছে। এবং যারা দুঃখিত যারা সিপিএম এর নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন যে আগামী দিনে সংগঠনকে মজবুত করার রণকৌশল তৈরি করার ক্ষেত্রে এই বেশ কিছুদিন যাবত অর্থাৎ 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যে বৈঠক হয়েছে, যে সম্মেলন হয়েছে, সেই সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাম নেতা পবিত্র করের মূলত বক্তব্য হচ্ছে যে নতুন করে যেহেতু কমিটি গঠন করা হয়েছে, এবার নতুন এই কমিটিতে কাজ করবে রাজ্যের নেতৃত্বরা। অন্যদিকে রাজ্যে হারিয়ে যাওয়া সেই জমি পুনরুদ্ধারে কিন্তু যথেষ্ট চেষ্টা করা হবে। এছাড়া আমরা দেখেছি যে এই কমিটিতে রয়েছে প্রকাশ কারাট, বৃন্দা কারাট। তাদেরকে কিন্তু বয়স জনিত সমস্যা হওয়ার পরে তাদেরকে সেই জায়গায় রাখা হয়েছে। কিন্তু আরো একটা বিষয় অবশ্যই নজর রাখতে হয়, তা হচ্ছে প্রাধান্য কিন্তু কেরলকেই দেওয়া হচ্ছে। কারণ সীতারাম ইয়েচুরি যিনি রীতিমতো দলকে চাঙ্গা করা বা দলের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো, অন্যদিকে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই যে একটা বিষয়, সেটা কিন্তু সীতারাম ইয়েচুরি অনেকটাই ভালোভাবে পালন করেছিল বলে মনে করছে সিপিএম এর নেতৃত্বরা। তবে এইবার সীতারাম ইয়েচুরির উত্তরসূরি হয়েছেন পলিট ব্যুরো সদস্য এম.এ. বেনি। তবে মাদুরাই সিপিএম এর পার্টি কংগ্রেসের শেষ দিনে দলের নয়া সাধারণ সম্পাদক হিসেবে বর্ষিয়া নেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এবং এম.কে. বিবিকে এই পদে আনার সেখানে বিরোধিতা করেছিলেন 16 সদস্যের ব্যুরো কমিটির 5 জন। তবে সূত্রে জানা গেছে যে এই তালিকায় রয়েছে বাংলার সূর্যকান্ত মিশ্র, নিরুৎপল বসু, মোহাম্মদ সেলিম, রামচন্দ্র ডোম এবং অশোক ধওয়াল। এছাড়া আরো বেশ কয়েকজন নেতৃত্বও ছিল। যাই হোক, তবে এবার কিন্তু দেখা গেছে যে পলিট ব্যুরোতে থাকছেন প্রকাশ কারাট, বৃন্দা কারাট এবং ত্রিপুরা থেকে থাকছে জিতেন্দ্র চৌধুরী, বিরোধী দলনেতা। এছাড়া স্পেশাল কেস হিসেবে বয়সের কোঠা পেরিয়ে গেলেও থাকছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পিনারাই বিজয়নের উপর আবারও ভরসা রাখা হয়েছে।
তবে কেরালা থেকে এবার পলিট ব্যুরোতে নতুন কোনো সদস্যকে দেখা যায়নি। নতুন সদস্য হিসেবে পলিট ব্যুরোতে স্থান পেয়েছেন রাজস্থানের অন্য এক নেতা মারিয়াম ধাওয়ানে। তবে একটা বিষয় আরো বলতে হয় যে রাজ্যের ক্ষেত্রে যারা যারা স্থান পেয়েছে আগামী দিনে তারা কাজ করবেন। অন্যদিকে পবিত্র কর তিনি বলেছেন যে বর্তমানে যাকে সর্বভারতীয় সম্পাদক বানানো হয়েছে তাকে কিন্তু এবার রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এবার তার নেতৃত্বে রাজ্যেও বিভিন্ন নির্বাচন কিভাবে লড়াই করা যায় তার দিকে কিন্তু বিশেষ জোর দেওয়া হবে। অন্যদিকে দেখো সামনেই রয়েছে পশ্চিমবঙ্গ বিহারের বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে যে বিশাল এক সভা এবং বিশাল এক সম্মেলন হয়েছে, সেই সম্মেলনের পর কিন্তু আগামী দিনে একেবারে সীতারাম ইয়েচুরির উত্তরসূরি অর্থাৎ পলিট ব্যুরোর সদস্য এম এ বেবি তিনি কিন্তু এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। গুরু দায়িত্ব এবার ওনার হাতে পড়েছে। এখন দেখার বিষয় সামনে যেহেতু নির্বাচন রয়েছে, নির্বাচনের আগে এম এ বেবির রণকৌশল কি থাকে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বয়সের ভারে এবার পলিট ব্যুরো সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, এবং সেই সঙ্গে 1998 সাল থেকে দীর্ঘ সময় ধরে সেই পলিট ব্যুরো সদস্য পদ সামলেছেন মানিক সরকার, এবং আজকের দিনে দাঁড়িয়ে যে নতুন কমিটি গঠন করা হয়েছে তারপরে ওনার জায়গা পেল এবার রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।